তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 69 এবং 70 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখো পরবর্তী নোটিফিকেশানটি পাওয়ার জন্য। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 69 নম্বর পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে কি বলেছে, টগর ফুলের সংখ্যা জানি। একের দাগের অঙ্ক দেখো, একটি গাছে 112টি টগর ফুল ফুটেছে, প্রতি গাছে সমসংখ্যক ফুল ফুটে থাকলে এইরকম তিনটি গাছে ড্যাশটি টগর ফুল ফুটেছে। তাহলে তিনটি গাছে কতগুলি টগর ফুল ফুটেছে সেই সংখ্যাটা এখানে আমাদের লিখতে হবে। তোমরা প্রশ্নটি আরেকবার দেখো, তাহলে এখানে দেখো কতগুলি টগর ফুল ফুটেছে একটি গাছে, 112টি টগর ফুল ফুটেছে একটি গাছে। তাহলে প্রতি গাছে সমসংখ্যক ফুল ফুটে থাকলে, তাহলে প্রতি গাছে সমসংখ্যক কথার অর্থ কি, তাহলে প্রতিটি গাছে কতগুলি করে টগর ফুল ফুটেছে, 112টি টগর ফুল ফুটেছে। তাহলে এইরকম তিনটি গাছে কতগুলি টগর ফুল ফুটেছে সেটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে এটা আমরা পাবো কি করে, তাহলে 112-র সঙ্গে আমরা 3 গুণ করলে আমরা পেয়ে যাব কতগুলি টগর ফুল ফুটেছে। সেই জন্য তোমাদের এখানে লেখা আছে দেখো 112 আর এখানে 3, তোমরা এখানে লিখে নিতে পারো। তাহলে 112 গুণিতক কত, 3 লিখতে পারো। তাহলে এখানে 112কে যদি স্থানীয় মানে বিস্তার করা হয় তাহলে কি হবে, তাহলে 100 যুক্ত 10 যুক্ত 2, সেটা তোমাদের এখানে লেখা রয়েছে দেখো, 110 আর কি 2 লেখা রয়েছে। তাহলে আমরা এখানে 3 দিয়ে গুণ করব, সেই জন্য এখানে দেখো 100 গুণিতক 3, 10 গুণিতক 3 আর 2 গুণিতক 3। তাহলে 100-র সঙ্গে 3 গুণ করলে কি হবে, তাহলে কত হবে, 300 হবে। তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিয়ে কি লিখতে পারি, 300। আর 10-এর সঙ্গে 3 গুণ করলে কত হয়, 30। তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিয়ে কি লিখতে পারি, 30। আর 2-এর সঙ্গে 3 গুণ করলে কত হয়, 6 হবে। তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে কত লিখতে পারি, 6 লিখতে পারি। এবারে আমরা কি করব, তাহলে 330 আর 6 এখানে আমরা যোগ করে নেব। তাহলে এখানে আমরা কি লিখব, 300, তারপরে নিচে লিখব 30, তারপরে নিচে লিখব 6। তাহলে যোগ করলে কত হবে দেখো, তাহলে এখানে এককের ঘরে কি আছে, 0 0 6 আছে। তাহলে যোগ করলে কত হবে, 6 হবে। আর দশকের ঘরে 0 আর 3 আছে, তাহলে যোগ করলে কত হবে, 3। আর শতকের ঘরে শুধু 3 আছে, তাহলে এখানে আমাদের নিচে কত হবে, 3। তাহলে এখানে যোগফল কত, তাহলে 336। তাহলে কতগুলি টগর ফুল ফুটেছে, 336টি টগর ফুল ফুটেছে, সেটা তোমাদের এখানে লেখা রয়েছে। তিনটি গাছে 336টি টগর ফুল ফুটেছে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে এইরকম তিনটি গাছে 336টি টগর ফুল ফুটেছে। তাহলে এটা আমাদের কি প্রথম পদ্ধতি। এরপরে আমরা কি করে নিচ্ছি, দ্বিতীয় পদ্ধতিতে করে নিচ্ছি এখানে। তাহলে দ্বিতীয় পদ্ধতিতে করতে হলে কি করতে হবে, তাহলে আমরা এখানে 112-র সঙ্গে 3 গুণ করেছিলাম, তাহলে আমরা উপরে কি লিখবো, 112, আর নিচে কি লিখবো, 3 লিখবো। এখানে আমরা 3কে প্রথমে কার সঙ্গে গুণ করব, 2-এর সঙ্গে, এককের ঘরে যেটা থাকবে। তাহলে এককের ঘরে কত আছে, 2 আছে, তাহলে 2-এর সঙ্গে 3 গুণ করব। তাহলে 3 গুণ করলে কত হবে, 3 দুগুণে 6, তাহলে এখানে আমরা 6 লিখবো। এরপরে আমরা দশকের ঘরে 1 আছে, তাহলে 1-এর সঙ্গে গুণ করব। তাহলে 3-এর সঙ্গে 1 গুণ করলে কত হয়, 3, তাহলে এখানে আমরা 3 লিখবো। এরপরে আমরা শতকের ঘরে 1-এর সঙ্গে গুণ করব, তাহলে গুণ করলে কত হবে, 3 একে 3। তাহলে আমাদের এখানে গুণফল কত, 336, সেটা এখানে আমি প্রথমে লিখে নিয়েছি। এরপরে 2-এর দাগের অঙ্ক দেখো, ধর্মতলা থেকে কামারপুকুরের যাওয়ার 4টি বাস ছাড়ছে, খুব ভিড় হয়েছে, প্রতি বাসে 113 জন যাত্রী যাচ্ছেন। তাহলে এখানে প্রতি বাসে কতজন যাচ্ছে, 113 জন। আর কটি বাস আছে, 4টি বাস। এবার নিচে দেখো 4টি বাসে মোট কতজন যাত্রী যাচ্ছেন, তাহলে কি হবে, বেশি হবে। তাহলে এখানে আমরা কি করব, 113-র সঙ্গে 4 গুণ করব। তাহলে এখানে আমরা লিখতে পারি 113 গুণিতক 4 লিখতে পারো, তোমরা নাও লিখতে পারো। তাহলে এখানে 113-র সঙ্গে আমরা কি গুণ করব, 4 গুণ করব। সেই জন্য এখানে দেখো উপরে 113 লেখা আছে, আর এখানে 4 দিয়ে গুণ করব, সেই জন্য সামনে 4 লেখা আছে। 113কে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি তাহলে কত হবে, তাহলে 100 যুক্ত 10 যুক্ত 3 হবে। তাহলে এখানে আমরা কি লিখব, 100, তাহলে এখানে আমরা কি লিখব, 10, আর এখানে আমরা কত লিখব, 3। তাহলে আমরা কত দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব। তাহলে এখানে আমরা গুণিতক কত লিখতে পারি, 4, এখানে গুণিতক 4 লিখব, আর এখানে গুণিতক 4 লিখব।
তাহলে 100-র সঙ্গে 4 গুণ করলে কত হয়? 400 হয়। তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিয়ে 400 লিখব। আর 10-এর সঙ্গে 4 গুণ করলে কত হয়? 10 4 40, তাহলে এখানে 40 লিখব। আর 3-এর সঙ্গে 4 গুণ করলে কত হয়? 3 4 12, তাহলে এখানে আমরা কত লিখব? 12 লিখব। এবার আমরা কি করব? 400 আর 40 আর 12 এখানে যোগ করে নেব। যোগ করলে আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে এখানে আমরা কত লিখব? 400 আর নিচে কি লিখব? 40 আর নিচে কি লিখব? 12। এবারে আমরা যোগ করে নেব। তাহলে এককের ঘরে কি কি আছে? 0 0 2 আছে, তাহলে যোগ করলে কত হবে? 2 হবে, তাহলে এখানে 2 লিখব। আর দশকের ঘরে কত আছে? 0 4 1 আছে, তাহলে 4 আর 1 যোগ করলে কত হয়? 5 হয়, তাহলে এখানে 5 লিখব। আর শতকের ঘরে 4 আছে আর নিচে কিছু নেই, তাহলে এখানে আমরা কি লিখব? 4। তাহলে এখানে যোগফল কত? 452। তাহলে এটা একটা পদ্ধতি হয়ে গেল। এবারে আমরা দ্বিতীয় পদ্ধতিতে দেখে নেব আমাদের একই হয় কিনা। তাহলে এখানে 113-র সঙ্গে 4 গুণ করব, সেটাই তোমাদের এখানে লেখা আছে। তাহলে 113 গুণিতক 4। তাহলে 4 দিয়ে কাকে গুণ করব? প্রথমে এককের ঘরে যে সংখ্যাটা থাকবে। তাহলে এককের ঘরে কত আছে? 3 আছে, তাহলে 3-এর সঙ্গে 4 গুণ করলে কত হয়? 4 3 12, তাহলে 12 2 হাতে থাকলো কত? 1। তাহলে একটা কোথায় বসাবো? এককের ঘরের আগের দিকে। তাহলে এককের ঘরে আগে কি আছে? দশক। দশকের ঘরের উপরে লিখবো 1, তাহলে এখানে আমরা কি লিখবো? 1 লিখবো। এরপরে আমরা দশকের ঘরে 1-এর সঙ্গে 4 গুণ করব। তাহলে 1-এর সঙ্গে 4 গুণ করলে কি হয়? 4 1 4, আর হাতে 1 আছে, তাহলে কত হবে? 5 হবে। তাহলে আমরা এখানে কত লিখবো? 5 লিখবো। তাহলে আমাদের হাতে আর কিছুই রইল না, তাহলে আমরা এখানে আর কিছু লিখবো না। এরপরে আমরা কি করব? শতকের ঘরে 1 আছে, তাহলে 1-এর সঙ্গে 4 গুণ করব। তাহলে 4 1 4, তাহলে এখানে আমরা কি লিখবো? 4 1 4। তাহলে এখানে গুণফল কত? 452। আর এখানেও দেখো আমাদের কত হয়েছিল? 452। তাহলে আমরা কি ভাববো? আমাদের অঙ্কটি ঠিকই আছে। তাহলে আমরা এখানে কি লিখবো? তাহলে 4টি বাসে মোট তাহলে 452 জন যাত্রী যাচ্ছেন। এরপরে 70 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগের অঙ্ক দেখো। বাবা দোকানে গিয়ে দুটো শাড়ি কিনলেন, প্রত্যেক শাড়ির দাম 275 টাকা। বাবা মোট 1.5 টাকার শাড়ি কিনলেন। তাহলে এখানে একটি শাড়ির দাম কত? 275 টাকা। তাহলে এখানে কতগুলো শাড়ি আছে? দুটো শাড়ি আছে, তাহলে দুটো শাড়ির দাম কি হবে? বেশি হবে। তাহলে 275-এর সঙ্গে আমরা 2 গুণ করব। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি। তাহলে 275 গুণিতক 2, বোঝার সুবিধার জন্য তোমরা লিখতে পারো, নাও লিখতে পারো, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখব? 275 আর এক সামনে কি লিখব? 2। তাহলে এখানে আমরা 275-কে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি তাহলে কি হবে? তাহলে শতকের ঘরে 2 আছে, তাহলে কত? 2 শতক। তাহলে এখানে আমরা কি লিখব? 200। আর দশকের ঘরে কত আছে? 7 আছে, তাহলে কত? 7 দশক। তাহলে আমরা এখানে কত লিখব? 70। আর এককের ঘরে 5 আছে, তাহলে আমরা এখানে কত লিখব? 5। তাহলে 275-কে আমরা কি লিখতে পারি? 200 যুক্ত 70 যুক্ত 5, যেটা আমি যোগ চিহ্ন না দিয়ে এখানে আমি সরাসরি লিখে নিয়েছি 270 আর 5। তাহলে 2 দিয়ে গুণ করব, সেই জন্য সামনে 2 লিখলাম। এরপরে আমরা কি করব? 200-র সঙ্গে 2 গুণ করব, তাহলে গুণিতক এখানে 2 দেব। আর 70-এর সঙ্গে 2 গুণ করব, তাহলে গুণিতক 2। আর 5-এর সঙ্গে 2 গুণ করব, তাহলে গুণিতক 2। তাহলে 200-র সঙ্গে 2 গুণ করলে কত হবে? তাহলে 2 দুগুণে 4 হয়, তাহলে এখানে 4 লিখবো। আর দুটো শূন্য আছে, তাহলে এখানে আমরা দুটো শূন্য বসিয়ে দেব। আর 70-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? তাহলে 2 7 14, তাহলে এখানে আমরা 14 লিখবো। আর শেষে শূন্য আছে, তাহলে আমরা শেষে শূন্য দেব। তাহলে 70-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 140। আর 5-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 5 দুগুণে 10 বা 2 5 10, তাহলে এখানে আমরা কি লিখবো? 10 লিখবো। এবার আমরা কি করব? 400 140 আর 10 কি করে নেব? যোগ করে নেব। তাহলে এখানে আমরা কি লিখব? 400 140 আর 10 যোগ করলে কি হবে? তাহলে এখানে দেখো এককের ঘরে কি আছে? 0 0 আছে, তাহলে এখানে আমাদের 0 হবে। আর দশকের ঘরে 4 আছে আর 1 আছে, তাহলে কত হবে? 5 হবে। আর শতকের ঘরে দেখো 4 আর 1 আছে আর নিচে কিছু নেই, তাহলে 5 হবে। তাহলে এখানে আমাদের যোগফল কত হচ্ছে? 550। এটা আমাদের প্রথম পদ্ধতি। এবার আমরা দ্বিতীয় পদ্ধতি দেখে নেই আমাদের একই হয় কিনা। 275-এর সঙ্গে 2 গুণ করব, সেটা লেখা আছে তোমাদের। তাহলে আমরা প্রথমে এককের ঘরে 5 আছে, তাহলে প্রথমে 5-এর সঙ্গে 2 গুণ করব। তাহলে গুণ করলে কি হবে? 2 5 10, তাহলে 10-এর কত? 0, হাতে থাকলো 1, তাহলে সেই একটা কোথায় বসাবো?
এককের ঘরের আগের দিকে অর্থাৎ দশকের ঘরের উপরে, তাহলে এখানে আমরা কি লিখবো, 1 লিখবো। এরপরে আমরা দশকের ঘরে 7 আছে, 7-এর সঙ্গে 2 গুণ করব, তাহলে 2 7 কত 14, আর হাতে 1 তাহলে কত হচ্ছে 15, তাহলে 15 5 হাতে থাকলো 1, তাহলে সেই একটা কোথায় লিখবো, দশকের ঘরে আগে অর্থাৎ শতকের ঘরের উপরে, তাহলে এখানে আমরা কি লিখবো, 1 লিখবো। এরপরে আমরা 2 এর সঙ্গে কার গুণ করব, শতকের ঘরে 2 আছে, 2 এর সঙ্গে গুণ করব, তাহলে গুণ করলে কত হবে, 2 দুগুণে 4 হাতে 1 তাহলে কত হচ্ছে 5, তাহলে এখানে আমাদের কত হচ্ছে 550, আর আমাদের প্রথম পদ্ধতিতেও কত হয়েছিল 550, একই হয়েছে, তাহলে আমাদের এটা ঠিকই আছে আমরা ভাববো। তাহলে এখানে আমরা কি লিখবো, বাবা মোট তাহলে 550 টাকার শাড়ি কিনলেন। এবারে নিচে দেখো, তাহলে এখানে তোমাদের কি বলেছে, হাতে কলমে কাজ কার্ড দিয়ে। এবারে এখানে তোমাদের কার্ড দিয়ে এখানে তোমাদের দেখিয়েছে। তাহলে আমাদের একটি শাড়ির দাম কত ছিল 275, তাহলে সেটা তোমাদের এখানে লেখা রয়েছে 275। তাহলে এখানে একক দশক শতক লিখে দিলাম বোঝার সুবিধার জন্য। 275কে যদি আমরা কার্ডের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি হবে দেখো, তাহলে শতকের ঘরে কি আছে 2 আছে, তাহলে 2 শতক, সেই জন্য এখানে দেখো দুটি 100 নম্বরের কার্ড নিয়েছে। আর দশকের ঘরে কত 7 আছে, মানে 7 দশক, সেই জন্য 7টি এখানে কি নিয়েছে 10 নম্বরের কার্ড নিয়েছে। আর এককের ঘরে 5 আছে, সেই জন্য এখানে এককের ঘরে কি দিয়েছে 1 নম্বরের কার্ড 5টি এঁকে নিয়েছে। তাহলে আমরা কি করেছিলাম 275-এর সঙ্গে 2 গুণ করেছিলাম, সেটা এখানে লেখা রয়েছে 275 গুণিতক 2, তাহলে 275 গুণিতক 2 মানে কি, তাহলে 275কে দুবার যোগ করা, সেই জন্য এখানে সমান চিহ্ন দিয়ে 275 যুক্ত 275 লেখা রয়েছে। 275কে যদি আমরা কার্ডে প্রকাশ করি কি হয়, তাহলে এই কার্ডগুলো হবে। তাহলে এই কার্ডগুলো দেখো এখানে আঁকা রয়েছে, দুটি 100 নম্বরের কার্ড, 7টি 10 নম্বরের কার্ড, আর 5টি 1 নম্বরের কার্ড, যুক্ত 275। তাহলে এখানেও কি হবে, সেই একই কার্ড হবে, তাহলে দুটি 100 নম্বরের কার্ড হবে, আর 7টি 10 নম্বরের কার্ড হবে, আর 5টি 1 নম্বরের কার্ড হবে। তাহলে এখানে এই কার্ডগুলোকে যদি আমরা একত্র করি অর্থাৎ একসঙ্গে যদি আমরা করি তাহলে কি হবে দেখো, তাহলে 100 নম্বরের কার্ড কটি আছে, তাহলে এখানে 2টি আছে, আর এখানে কটি আছে 2টি আছে, তাহলে 2টি 2টি 4টি হবে। তাহলে এখানে দেখো নিচে তোমাদের, তাহলে এখানে তোমাদের 4টি 100 নম্বরের কার্ড আঁকা রয়েছে। আর 10 নম্বরের কার্ড কটি আছে, তাহলে এখানে 7টি, এখানে 7টি, তাহলে কতগুলো হচ্ছে 14টি। তাহলে এখানে দেখো তোমাদের 14টি কার্ড আঁকা রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আর 1 নম্বরের কার্ড কটি আছে, এখানে 5টি, এখানে 5টি, তাহলে 10টি। তাহলে এখানে দেখো তোমাদের 10টি 1 নম্বরের কার্ড আঁকা রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টি 1 নম্বরের কার্ড আঁকা রয়েছে। তাহলে এখানে কি হচ্ছে 9-এর বেশি কি আছে 1 নম্বরের কার্ড আছে, তাহলে আমরা কি করতে পারি, তাহলে 10টি 1 নম্বরের কার্ডের পরিবর্তে আমরা একটা কি নিতে পারি, তাহলে একটি 10 নম্বরের কার্ড নিতে পারি। সেই জন্য এখানে দেখো 10টি 1 নম্বরের কার্ডকে একটি বক্সের মাধ্যমে দেখিয়ে, তাহলে এখানে একটি কি নিয়েছে 10 নম্বরের কার্ড নিয়েছে। আর এখানে কতগুলো 10 নম্বরের কার্ড ছিল 14টি, তাহলে কি 9-এর বেশি, তাহলে আমরা এখানে কি করব, তাহলে 10টি 10 নম্বরের কার্ডের পরিবর্তে আমরা একটা কি নিতে পারি, একটি 100 নম্বরের কার্ড নিতে পারি। সেই জন্য এখানে দেখো 10টি 10 নম্বরের কার্ডকে এখানে একটি বক্সের মাধ্যমে দেখিয়েছে, তাহলে সেই 10টি 10 নম্বরের কার্ডের পরিবর্তে এখানে দেখো একটি 100 নম্বরের কার্ড নিয়েছে। তাহলে এখানে দেখো, তাহলে 10টি কি ছিল 1 নম্বরের কার্ড ছিল, তাহলে 10টি 1 নম্বরের কার্ডের পরিবর্তে আমরা কি করে নিয়েছি, একটি 10 নম্বরের কার্ড নিয়ে নিয়েছি। তাহলে এখানে আর 1 নম্বরের কার্ড কি বাকি থাকলো, বাকি থাকলো না। সেই জন্য পাশের চিত্রে দেখো, তাহলে এখানে আমাদের কোনো 1 নম্বরের কার্ড আঁকা নেই। তাহলে এখানে দেখো আমাদের, তাহলে এখানে এই 10টি 10 নম্বরের কার্ডের পরিবর্তে আমরা একটি 100 নম্বরের কার্ড নিয়ে নিয়েছি। তাহলে এখানে কতগুলো 10 নম্বরের কার্ড বাকি থাকলো, একটি 2টি 3টি 4টি 5টি, সেই জন্য এখানে দেখো 5টি 10 নম্বরের কার্ড আঁকা রয়েছে। আর 100 নম্বরের কার্ড কটি আছে, এখানে একটি 2টি 3টি 4টি, আর এখান থেকে একটা নিয়েছিলাম, তাহলে কটি হবে 5টি, সেই জন্য এখানে দেখো 5টি 100 নম্বরের কার্ড আঁকা রয়েছে। তাহলে এই কার্ডগুলোকে আমরা যদি সংখ্যায় প্রকাশ করি তাহলে কি হবে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে একক দশক শতক লিখবো। তাহলে 100 নম্বরের কার্ড কটি আছে 5টি আছে, তাহলে শতকের ঘরে কত লিখবো 5। আর 10 নম্বরের কার্ড কটি আছে 5টি আছে, তাহলে আমরা দশকের ঘরে কি লিখবো 5। আর 1 নম্বরের কার্ড এখানে কিছু নেই, তাহলে আমরা এখানে কি লিখবো, তাহলে 0 লিখবো। তাহলে এখানে আমাদের সংখ্যাটি কত হলো 550। তাহলে আমাদের এখানে
গুণ করেছিলাম কত 550, আমাদের একই হয়েছে। তাহলে আমাদের কি আছে, ঠিকই আছে, সংখ্যাটা যে আমরা লিখলাম এখানে সেই সংখ্যাটা কি আছে, ঠিকই আছে।